হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও কিন্তু খুব ভালো। আমার চোখটা ওদিকে যাচ্ছে কেন বলো তো? কারণ এই দেখো, এরা দুজনে মিলে মানে একলাচ্ছে। আর হচ্ছে এই যে মনা হচ্ছে এখন খুব বদমাশ হয়েছে, কারণ আমার কাছে আর কিচ্ছু পড়তে চাইছে না। সব আমি পাপার কাছে পড়বো, দেখবো ওর পাপা চলে যাওয়ার পর কার কাছে থাকে। তোমাকে নিয়ে যাবে? কাজ করা হবে না ওকে নিয়ে। ওরা এখন যাবে দোকান, একবার দোকান যাবে, মানে বাজারের ওদিকে একবার যাবে গিয়ে আজকে কি রান্না করব সেটাও বলছি তোমাদেরকে। ও আনুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন একবার বাজারে যাবে, তার জন্য মনাকে রেডি করে নিচ্ছে। আর আমার কাজও প্রায় শেষের মুখে হয়েই গেছে, শুধু আমি স্নান করব, স্নান করে ভাতটা বসাবো। এই যে আমার ঘর মোছা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সবজি কোটা সবই হয়ে গেছে। চলো চলো। হ্যাঁ, ওর রুমাল ওর পিঠাতে লাগাচ্ছে। হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, তোমাদেরকে তো তখন বললাম যে ওরা দুজনে বাপ বেটি মিলে এখন বাজারে যাবে। তো এই বাজারে যাওয়ার জন্যই এখন প্রস্তুতি নিচ্ছে, গাড়িটা দিকে বার করছে। আর মনা দেখো চাপার জন্য এক পা। কারণ মনার পাপা এলে মনা একদম ওর পাপাকে ছাড়তে চায় না। ও যেখানেই যাক না কেন সব জায়গা ওকে যেতে হবে। আসলে পায় না ওর পাপাকে অত, তার জন্যই এতটা। ওরা তো ওইদিকে চলে গেল, আর আমিও চলো এই ফাঁকে স্নানটা সেরে নিয়ে অর্ধেক রান্না কমপ্লিট করে রাখি, তারপর আবার ওরা এলে অর্ধেক রান্না কমপ্লিট করবো। আমি আর এত সকালে স্নান করিনি, আমি কাপড় ছেড়ে নিয়েছি। আর কাপড় ছেড়েই দেখো এখানে গ্যাসে পোস্তটা চাপিয়ে দিয়েছি। আজকে আমাদের বাড়িতে পুজো, মোটানা আছে। আর মোটানা আছে বলি বড়ার মেয়ে তখন তো গিয়েছিল, তোমরা দেখতে পেলে। আর ব্রাহ্মণকে দেখে তাই চলে এসেছে। এনে দিই, একটা মোট পুজো হয়, জমি থেকে ধান আনতে হয়। তো মোটটা এনে দিই, এনে দেওয়ার পর আবারও যাবে দোকান খুললে। এত সকাল সকাল দোকান খুলেনি। আর আজকে আমি রান্না করছি হচ্ছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে পোস্ত। আর এখানে হবে মাংস, পেঁয়াজ, রসুন, আদা সবই কুচিয়ে রেখে দিয়েছি। আর ওইদিকে উনানে চাপিয়ে দিয়েছি ভাত। আর এখানে গ্যাসে এদিকে করে নিচ্ছি। ভাত চাপিয়ে দিয়েছি, ভাতের শুধু উনুনে শুধু ধোঁয়া হয়। এই উনুনটা খুব বদমাশ উনুন, শুধু ধোঁয়া হচ্ছে। একবার করে জ্বলে, আর উনুনে খাবার দিলে ও আবার জ্বলে ওঠে। এই জন্য এগুলো দিলেই এই ধানের আগড়াগুলো উনানে দিলে উনান কিন্তু খুব দাউ দাউ করে জ্বলে। আর সেই জন্যই যখনই আমাদের ধানগুলো বৌলানো হয় তখনই কিন্তু এই আগড়াগুলো রেখে। তোমরা তো এখানে দেখতেই পারছো আমি কেমন এই ধানের আগড়াগুলো উনানের ভেতরে দিচ্ছি, আর তখনই কেমন দাউ দাউ করে আগুনটা আরো বেশি জ্বলে উঠছে। যেমন হোম করার সময় যেমন হোমের উপরে ঘি ঢালা হয় তখন যেমন আগুনটা দাউ দাউ করে জ্বলে ওঠে, ঠিক সেইভাবেই এটাও হচ্ছে। এটা ভালো করে জাল দেওয়ার পর এখন আমি পোস্তটা নেওয়ার জন্য ওই রুমে চলে গিয়েছিলাম, তারপর আবার এই রুমে চলেও এলাম। দেখো শিলটা আমি পেরে নিচ্ছি, আর ভালো করে শিলটাকে ধুয়ে নিচ্ছি। তারপর প্রথমে আমি পোস্তটা বেটে নেব। আর আজকে মনার বাবা এখন এই সময়টাই, আমি যখন এই মশলা মারছি তখন ও গেছে মুট আনার জন্য। আর আমাদের মুট বলতে একটা ধানের শেষ প্রান্ত থেকে, মানে ধানের ঈশান কোণ থেকে এই ধানটাকে কাটা হয় এবং এটাকে সম্মান দিয়ে মাথার উপর আমাবলি চাপিয়ে নেওয়া হয়, ঠিক যেমনটি করে আমার বর আনছে। আর এখানে দেখো মা কেমন জলের ধারা দিয়ে দিয়ে ওটাকে ঘরে নিয়ে যাচ্ছে। আজকে এটা মা লক্ষ্মী হিসাবে কিন্তু আমাদের বাড়িতে পুজো হবে, এটা কি বলা হয় মুট পুজো। এই ঘরটা থেকে ধানের শীষগুলো চুচে নিয়ে এটাই কিন্তু লবারের চাল করা হবে। আসলে এটা তো অল্প চাল হবে। আসলে এমনি চাল এমনি ধান দিয়ে আরো দুটি ধান এর সাথে মিশিয়ে দিয়ে, মানে এই ধানটা একটু মিশিয়ে দিয়ে তখন সেটা লবণে চাল করা হবে। আর পাশে দেখতে পারছো আমার কার্তিক ঠাকুরগুলো কেমন এখানে 3টে লাইন দিয়ে পরপর আছে। এগুলো আমার বিয়ের বছরই প্রথমবার দিয়েছি। এখন ঠাকুরগুলো উদযাপন হবে না বলে এখনো কিন্তু ঠাকুরগুলো বিসর্জন করা হয়নি। এবছরে কার্তিক পুজোতেও ভোগ দিয়ে রাখা হয়েছে। তো দেখো আমি ওদিকে পোস্ত ঢাকাটা খুললাম, আর এদিকে এসে দেখি বড়বাবু গায়ে ধোয়াচ্ছেন ঠাকুমা, আর ধরে আছেন মানে এই গরুটা না খুব বদমাশ, তার জন্যই ওর কাছে লাঠি নিয়ে দাঁড়াতে হয়। আর সেই কাজটা আজকে করছেন বড়বাবু। এটা মাই করে থাকে, আর মাকে ভয়ও পাই। আর আমাদের দুজনকে ভয় পাই না অত, আমাকে তো একদমই ভয় পাই না। আর এই গরুটা জানো তো, এই কদিন আগেই আমাদের এই গরুটা কিনলো। এই গরুটা এত ঠান্ডা যে কি বলবো। যাই হোক বন্ধুরা, আমি এদিকে চলে এলাম রান্নার রুমে। আর রান্নার রুমে দেখো আমার অর্ধেক রান্না কিন্তু হয়ে
হয়ে গেছে আর এটার জন্যই ওয়েট করছিলাম, কারণ এটাই পাওয়া যাচ্ছিল না। তখন বর আর মেয়ে গিয়ে ঘুরে এসেছিল, আবারও বর মোট আনার পর এটা গিয়েছিল আনতে, তখন পেয়ে গেছে। এটা আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, আর বরমশাই আজকে থাকবেন না, চলে যাবেন, যেখানে কাজ করেন সেখানে চলে যাবেন। তো সেই জন্যই আজকে এত তাড়াতাড়ি তাড়াহুড়ো করে রান্না করা। হলো আমি মাংস পাঠিয়ে দিয়েছি, এটা মানে খেয়ে আমার সাবার করে দিল। কালে ছাদে বসে রোদে কষা মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে, আর সেই জন্যই আমরা তিনজনা কিন্তু এখন ছাদে চলে এসেছি আর তিনজন মিলেই কষা মাংস খাচ্ছি। আর এদিকে মনা দেখো, আমি মনার জন্য ঝাল ছাড়া মাংস তুলে রেখে দিয়েছি, কিন্তু এদিকে ভাতে ঝাল খায় না, মাংস কিন্তু ওর ঝাল ঝাল চাই, সেই জন্যই ওর হাতটা কিন্তু এই ঝাল মাংসর দিকেই এগুচ্ছে। যাই হোক, আমার কিন্তু এদিকে স্নান হয়ে গেছে আর মনাকে ওর পাপা এখন ঘুম পাড়াচ্ছে, আর আমি আজকে বাইরে আছি। আমি প্রত্যেকদিন ঘুম পাড়াই, কিন্তু আজকে আমি বাইরে আর ওদিকে ঘুম পাড়াচ্ছিল, সেই ফাঁকে আমি ওদিকে ভাত বেড়ে নিয়েছি আর আমরা দুজনে এখন ভাত বেড়ে বসেও পড়েছি। আর মা এখন খাবে না, মা কারণ চিড়ে প্রসাদ খেয়েছে, তার জন্য এখন খিদে নেই, সেই জন্যই আমি আর বর বসে পড়লাম খাওয়ার জন্য। আর তোমরাও যেন দেরি করো না, তোমাদেরকেও কিন্তু ডেকে নিয়েছি খাওয়ার জন্য, চলে এসো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।